বৃষ্টির পানির সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন অক্সাইড সমূহ দ্রবীভূত থাকলে বৃষ্টির জল অম্লধর্মী হয়। একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। সাধারণত বৃষ্টির জলে পিএইচের মাত্রা 5.6-এর কম হলেই তাকে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি হিসেবে গণ্য করা হয়। এটা আসলে মানুষের প্রতি প্রকৃতির এক ধরনের প্রতিশোধ, কারণ এই বৃষ্টির জন্য আসলে মানুষ দায়ী। অন্যতম উদাহরণ হলো বায়ু। কারখানা, যানবাহনের কালো ধোঁয়া ও উৎপাদনের জন্য যখন বিজ্ঞানীগুলি কর্মদিবসযুক্ত করে, তখন প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড এবং উল্লেখযোগ্য পরিমাণে নাইট্রোজেন অক্সাইড নির্গত করে। এসব কণা মেঘের ক্ষুদ্র পানিকণার সঙ্গে মিলে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তারপর তারা বৃষ্টি হয়ে ক্ষতিকর অ্যাসিডগুলো মাটিতে নেমে আসে। ক্ষতিকর এই গ্যাসগুলো সহজেই বায়ুমণ্ডলের উচ্চতর উচ্চতায় উঠতে পারে, যেখানে তারা জল, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকগুলির সাথে একত্রিত হয়ে বিক্রিয়া করে আরও বেশি আম্লিক দূষিত পদার্থে পরিণত হয়। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডগুলির পানিতে দ্রবীভূত হওয়া খুবই সহজ এবং বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অধিক দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ফলস্বরূপ এই গ্যাসগুলি বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত এবং কুয়াশার অংশ হয়ে ওঠে। সাধারণত ব্যবহারের জন্য নিরাপদ পাইপটি রয়েছে, যা 6.5 বিদ্যমান, তবে অ্যাসিড পিএইচ এর কম বা গড়ে 5-6 মধ্যে থাকে। বৃষ্টি যত অ্যাসিডিক হয়, তার পিএইচের মান ততই কম হয়। উদাহরণস্বরূপ, আমরা যদি দুটি জায়গার কথা চিন্তা করি, যার মধ্যে একটি স্থানে বৃষ্টির পিএইচের মাত্রা যদি 5 এবং অন্য স্থানটি পিএইচের মাত্রা যদি 4, তাহলে আমরা বৃষ্টি দ্বিতীয় শ্রেণীর বৃষ্টি একটা অ্যাসিড বলব। অ্যাসিডটি পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। এদের মধ্যে অন্যতম হলো মাটির উপর যখন অ্যাসিড বৃষ্টি পড়ে, তখন স্বাভাবিকভাবেই মাটির পিএইচের মান কমিয়ে দেয়, আর এর ফলে মাটি হয়ে ওঠে অম্লীয়। এতে করে মাটিতে বিদ্যমান নানা অণু সহ মাটির মধ্যে বিদ্যমান নানা উদ্ভিদের জীব ধারণা নষ্ট হয়ে ওঠে। আর এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে দেখা যায়। এই অ্যাসিড বৃষ্টি গাছপালার পাতা হলুদ করে ফেলে, পুকুর, নদীতে পড়ে পানির পিএইচ কমিয়ে দেয়, যার ফলে তা জলাশয়ের নানা উদ্ভিদ ও প্রাণীকুল এবং মাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পশু পাখির ত্বকের ক্ষতি করে, দালান কোঠার রং নষ্ট করে বিবর্ণ করে দেয়, এমনকি তা পাখিদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। লোহার বিম, সেতুর লোহার বডির সাথে বিক্রিয়া করে লোহার লবণ তৈরি করে ক্ষতি সাধন করে। মানুষের দেহের উপর পড়লে তা মানুষের ত্বকের কোষের মধ্যে সমস্যা তৈরি করে। এই বৃষ্টির পানিতে যদি অধিক মাত্রায় অ্যাসিড থাকে, তাহলে তা ক্ষতির সৃষ্টি করে পারে। বন জঙ্গলের উপর ক্ষতির প্রভাব করায়, কেননা এর বড় বন তৈরি এবং গাছপালা হয়ে যায়, আর এর ফলে তা পৃথিবীর অঞ্চলের বড় ধরনের ক্ষতিকর হতে পারে। পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহলের নিকটের অনেক কারখানা সরিয়ে ফেলা হয়, কারণ কারখানাগুলি থেকে নির্গত গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতো ওই এলাকায়, যাতে করে তাজমহলের বর্ণ পরিবর্তন হয়ে যাবার উপক্রম হয়েছিল। বিভিন্ন প্রাচীন নিদর্শনের উপর এই ক্ষতিকর অ্যাসিড বৃষ্টি মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। বিশ্বজুড়ে অ্যাসিড বৃষ্টির দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, যুক্তরাষ্ট্রের পূর্ব তৃতীয়াংশ, দক্ষিণ কানাডা এবং পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশ। অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে চীনের দক্ষিণ পূর্ব উপকূল এবং তাইওয়ান।